سيدنا يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدنا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم পশ্চিম অলঙ্কারী গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র এলাকা মদিনায় ইসারি স্বরূপ উপলক্ষে আয়োজিত ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি পত্র মসজিদের সম্মানিত ইমাম মুফতি হযরত মাওলানা জুয়েল আহমদ সাহেব রাকাল্লাহু উপস্থিত দিগর সভাপতিবৃন্দ, আজকের দাওয়াতি ওয়াজ উলামায়ে কেরাম, স্থানীয় উলামায়ে কেরাম, পৃথিবীর মুরব্বিয়ে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ আশিকে রাসূল সুন্নি মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রান্তীয় ছাত্র ভাইরা, পর্দাওয়ালের মা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাইক আমরা শুধু কোটি শুকরিয়া জানাই। আজকের এই মুবারক মাহফিলে জান্নাতের বাগানে বিশ্বনবী, বিশ্ব মানবতার নবী রাহমাতুল আলামিন, যার সাথে আল্লাহ তামাম জাহান পয়দা করেছে, যে নবীর মিলাদ শরীফ হচ্ছে আল্লাহ প্রদত্ত যত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়ার মাহফিলে এবং ইশারে সরের মাহফিলে আল্লাহ আমাদের আসার বসার প্রতিদর তৌফিক দান করেছে। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই। একটা আওয়াজ বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকর, শুকরিয়ার শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দান করছে, এই সমস্ত নিয়ামতের শুকরিয়ার বাসা হল আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসাকে সবচেয়ে বেশি পছন্দ করে প্রশংসা। সারা পৃথিবীর থেকে আল্লাহর কাছে উত্তম হল আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। একবার হোক আলহামদুলিল্লাহ। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি রাকাতের যে সূরা পড়ি, সূরার নাম আলহামদুলিল্লাহ। সূরার নাম এই আমরা বলিনি না, সারা পৃথিবীর যত মুসলমান শুরু হলো সবে যার নামাজ পড়ে, নামাজ পড়ে না তার ফলো হবে, নামাজ পড়ে প্রতি রাকাতে বলা যায়। ইমাম সাহেব যদি বলেন না তাহলে নামাজও হচ্ছে না, দৌড়াচ্ছে। বলে যদি বলেন না, সৌসিদ্ধা দিচ্ছে, হোকা সৌসিদ্ধা দিচ্ছে। কত দামি না, গুরুত্বপূর্ণ। তাওরাত, ইনজিল, জাবুর, হোকা তাওরাত, ইনজিল, জাবুর, বড় বড় আসমানি কিতাব ওই সূরা আল্লাহ নাযিল করছিলেন না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করছেন এই উম্মতকে স্পেশাল একটা হাদিয়া হিসেবে। হোকা সুবহানাল্লাহ। এই সূরার নাম আলহামদুলিল্লাহ। সকল যুগের ঔষধ, হোকা সকল যুগের, আরো বলে সকল যুগের 7 বার আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা পড়লে ফানাত খুলে দিয়ে ইয়া হাজ্জা এটি নাসিব করে বেমারি আল্লাহ শিফা দান করে। আলহামদুলিল্লাহ কত ফজিলত।
যে আমরা আলহামদুলিল্লাহ ফজিলত যদি বলা হয় অবস্থা আমাদের জীবন সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কি নবীজি বললেন যে সারা কোরআন শরীফ থেকে সবচেয়ে বেশি মর্যাদার সূরা, সবচেয়ে বড় সূরা, শ্রাবণ গীত থেকে সবচেয়ে বড় সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, হোক সুবহানাল্লাহ। এমনি তো সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, 286 আয়াত, কিন্তু সূরা ফাতিহার মধ্যে মাত্র 7 আয়াত, 6636টা বা 66টা আয়াতের মধ্যে মাত্র 7 আয়াত এই সূরার মধ্যে। এই সূরার এত দাম, এত ফজিলত এখানে এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা কত হইলেও যখন আমরা আলহামদুলিল্লাহ ওই সাথে সাথে জান্নাতের দরওয়াজাগুলো আপনি যদি চাইন আমরা নিয়ামত আল্লাহ স্থায়ী রাখি দিতাম, নিয়ামত ছাড়িয়ে দিতাম না। নবীজি আমল মাথায় দিয়েছেন, সবসময় আপনি আলহামদুলিল্লাহ বলতেন। সবসময় যদি আপনি আলহামদুলিল্লাহ উচ্চারণ করেন, আল্লাহর শক্তি আদায় করেন, এই নিয়ামত আপনার স্থায়ী আল্লাহ ছাড়িয়ে দিতেন না। আলহামদুলিল্লাহ কত দাম। রিচুয়ালি বলছি মান আলবাসাহুল্লাহু নি'মাতান ফালইউকসির মিন আলহামদুলিল্লাহ। নবীজি ফরমায় আল্লাহ যদি একটু মানুষের বেশি বেশি নিয়ামত দেয় তাইলে তার উচিত হইলে বেশি বেশি করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। কিতা কথা এত জোরে হোক আলহামদুলিল্লাহ। ওমান কাসুরাত যুনুবুহু ফালিয়াস্তাগফিরুল্লাহ। নবীজি ফরমান যার গুনাহ বাড়ে বেশি হইল সেজন্য বেশি বেশি করে ইস্তেগফার করে গুনাহ মাফ হয়। ইস্তেগফার যদি তলবুল মাগফিরাত ক্ষমা প্রার্থনা, এটার নাম ইস্তেগফার। তওবার করি রুজু প্রত্যাবর্তন হয়। আল্লাহ আমি বিপদ কামে আসলাম, তোমার হতে হচ্ছে, আবার ফিরিয়ে যাচ্ছি, ওটার নাম হলো তওবা। ওটার নাম কি? তওবা। তওবা করলে ইস্তেগফার করলে আমরা গুনাহ মাফ হয়। গুনাহ মাফ করবো, যত বেশি তওবা ইস্তেগফার করবো তত বেশি না। এখন আপনি চিন্তা বলেন যে আমি তো মাফ করবো, গুনাহ করি না, তাইলে আমি যদি তওবা ইস্তেগফার করি আমার কি লাগে? তাহলে লাভ না হয়, মর্যাদা বাড়বে। কি বাড়বো? মর্যাদা বাড়বে। নবীজি কোনো গুনাহ নাই, তারপরে নবীজি তওবা ইস্তেগফার করতাম না করতাম না অর্থাৎ নবীজি মাসুম নবী, তওবা ইস্তেগফার করতাম। এর অর্থ কি? এর অর্থ হলো মর্যাদা বলে, ওকে মর্যাদা বলে দিল। আপনি তওবা ইস্তেগফার করলাম নিজে নিজে, আরেকজনে আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে মাগফিরাত চাইলাম, পাওয়ারটা আরো বাড়ি গেল ইস্তেগফার। সুবহানাল্লাহ। যে নবীর যে মিলাদুন নবী সমাজকে পালন করলাম, নবীর মর্যাদা কত ভালো জানেননি? জাস্ট খালি আমি সাইডে একটু দেখাই গেছি, ওরা আলিম সাহেব আসে ওয়াজ করবো, বহুত আলিম। আমার আল্লাহ ফরমায় ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ও আমার হাবিব, আপনার উম্মতরা যদি তাদের নিজের নফসের উপরে জুলুম করে আপনি নবীর দরবারে আসে, অর্থাৎ গুনার বোঝা লইয়া যদি আপনি নবীর দরবারে আসে, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত খালি গুনাহ, ও খালি গুনাহ। এখন পথ না দেখতে, উপায়ন্তর না দেখতে, উপায় না দিলে আপনি নবীর দরবারে যদি শেষ শাস্ত্র হিসাবে আসেন, এই বিধানটাকে আমল করতে হতো। যদি আপনি নবীর দরবারে আসে, যা উঠা মানে আপনার যা উঠার আসে, কোন সময় আপনার ইন্তেকালের আগেও বাদেও যদি আপনার দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে গুনাহ মাফ চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল তার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পাওয়ার বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আপনি ইস্তেগফার করবা, নবীজিও উকিল হইয়া আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে ইস্তেগফার করবা। তখন ইস্তেগফারটার ফায়দাটা কি হলো? লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিম,
আল্লাহ তাকিদ দেখুন, অবশ্যই অবশ্যই আমার বান্দা আমার এই তওবা কবুলকারী হিসাবে হইবে, অর্থাৎ তওবা কবুল হইবে। শুধু তাই না, রাহিমা আমার এই বাইব দয়াবান হিসাবে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার হোগা রাহিমা, তওবা কবুলকারীও হইব, রহিমও হইব। আমি রহমতের গুণে তার যত সগীরা কবিরা যত জাতের গুণ আছে সব মাফ করে দেব, সব মাফ। সুবহানাল্লাহটা দূরে বলতে পারতেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের নাম আসেনি না নেই? সারাদিন গুনাহ করবা, সারাদিন গুনাহ করবে, আর যদি ঘুমাইবার সময় 3 বার খালি উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আমার নবীজি ফরমায় আমার উম্মত ঘুমটাকে উঠবো সম্পূর্ণ নিষ্পাপ হইয়া মাসুম হইয়া সারাদিন যত গুনাহ করতে সব আল্লাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ। তওবায় গুনাহ মাফ করতে পারে, ইস্তেগফারে গুনাহ মাফ করতে পারে। আরে মিনা হবে একবার হোক আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, পড়তে নাই পড়তে হোক আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আরেকটা আমল আছে ঘুমাইবার সময় তখন লাগে আপনি তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। উত্তম পর্যন্ত পড়িয়া যদি ঘুমাই যেতে হবে, সাগরের ফেনা পরিমাণ গুণা থাকলে মাফ করে দেবে। সকলে বলতে কোনো অসুবিধা আছে কি? সুবহানাল্লাহ কইলেন আরেকবার হোক সুবহানাল্লাহ। ছোট আমল সব বেশি, ওটা ছোট আমল সব বেশি, ছোট আমল ফায়দা বেশি। এলা করুন না ওটাই আমরা কেমন আমরা নিশ্চয় আমরা লাভ করি। ছোট ছোট হবে হচ্ছেই ঘুমাইবা মারা যাইবা, ফজরের আগ পর্যন্ত যে কোনো টাইমে মারা যাবা, জান্নাত যাইবা। মাগরিবের পরে আমল করুন, ফজরের ওই সন্ধ্যার আগে যে কোনো টাইমে মারা দরকার, আপনি জান্নাতে যাইবা, জান্নাতে যাইবা। জাহান্নামের রাস্তা আপনি বন্ধ করেছেন কিভাবে? নবীজি আমল বাতাই দিচ্ছেন যে আমার উম্মতে যদি মাগরিবের পরে পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হোক আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা 7 বার যদি পড়ে নিতে হবে খাবি। আলহামদুলিল্লাহ। সে কোন সময় কোন টাইমে মারা যাবে জানা আছে নাই, কিন্তু এই নবীর উম্মতকে আল্লাহ এত স্পেশাল মর্যাদা দিচ্ছে, আমলগুলা করে নিবা আর ওনার ভরেই জান্নাতে যাবে। মাগরিবের ভরে 7 বার ভরো, ফজরের ভরে 7 বার, মাগরিবের ভরে 7 বার, ফজরের ভরে 7 বার। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ বাদে আয়াতুল কুরসি পড়বা। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত হলো আয়াতুল কুরসি, সবচেয়ে মর্যাদাবান আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছাত্রগুলোকে শিখাইবা যে ঘুমাইবার সময় পড়বা। এই ছাত্রগুলোকে জীবুতর উপদ্রব বেশি থাকে, তাহলে ওটা শিখাইবা। 3 বার কুরবাল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, সকালে 3 বার করে পড়বা, সন্ধ্যার করে 3 বার করে পড়বা। আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হামাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, 3 বার করে পড়বা সকাল বিকাল। জিবুত কোনটায় আসাতে আসলে জিবনে মুমিনে গিয়ে ফেরছাড়ে সব শিখে দেবে। আমি চালানো করে পাগল ওই মাত্র নিয়ে যাবে ওই ওগুলা শিখাই দিবা, ওগুলোর সাথে থাকতে হইবা। তো কিছুগুলো জীবিত বলতে বাচ্চাটা আয়াতুল কুরসি পড়বা। 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদে আমার নবীজি ফরমায় আমার উম্মত মরার পরে জান্নাতে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মওত ব্যতীত আমার উম্মতরা কোনো জিনিসের জান্নাতে প্রবেশ করতে বাধা দিত না। আমল দরকার। কি দরকার? একটু দিলে দিবা। কি দরকার? আমল। আমল ওয়াজ একটু বেশি দরকার না, আমল দরকার। ওয়াজের অবস্থা এখন আছে, মোবাইল ফোনের বড় আছে দিনা নেই সরকার না, আমল কমে গেছে। কিতা কমছে বলবা? একটু দিলে হোক। কি কমছে? আমরা আমলের দরকার দিলে দরকার না। আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দিতে হোক। আমিন। আমল ইস্তেগফার বেশি করে করবেন।
সাগরের ফেনা পরিমাণ গুণা থাকলে আল্লাহ মাফ করে দিবে। কি এমন? 5 ওয়াক্ত নামাজ বাদে 33 বার সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার হোক। সাগরের ফেনা পরিমাণ গুণা থাকলে আল্লাহ মাফ করে দিবে। আমলের কি দরকার? এই নবীর উম্মতের এত দাম আল্লাহ দিলা। একটা সালাম যদি দেয় রাস্তাঘাটে দেখলে, একমাত্র একটা ছোট্ট একটা সালাম জান্নাতের রাস্তা ক্লিয়ার। সুবহানাল্লাহ। দেশ তো যাইবা ডাইরেক্ট, আমার কথা নয়, নবীজি কথা। নবীজি বলবেন 4টি আমল করো, নিরাপদে জান্নাতে যাইবা। 1 নম্বরে আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিই। সবাই দিতাম না, বেশি করে দিতাম। আমরা সমাজে হিংসা কমছে না বাড়ছে? হিংসা বাড়ছে, টেকা বাড়ছে, পয়সা বাড়ছে, হিংসাও বাড়ছে। জুড়ে বলতে বা কি বাড়ছে? বাড়ছে, বাড়ছে কিনা বাড়ছে না? অহংকার বাড়ছে, হিংসা বাড়ছে, রিয়া বাড়ছে, আরো কিছু। এখন সালাম কমাইস, মন ভালো। আপনার যদি তার বাপ ভাই সালাম দেয়, নবীজি বলমাই তুমি সালাম দিও, সালাম বন্ধ করিও। 3 দিনের অধিক যদি সালাম কালাম বন্ধ করিও আর মারা দাও, তুমি বলে ডাইরেক্ট জাহান নামে বলে হবে না। তোমারই ফরেজগারি গেল হলো, শেষ শেষ, সবটা তোমার নষ্ট। হুশিয়ার শব্দ ইসলামে সালাম আইছে, সালাম কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ সালাম দিছেন না, একমাত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর খাতিরে আল্লাহ আপনাকে সালাম দান করছেন। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে দেখা গেলে 7টা দিলে পুরুষ করে আমরা সালাম দিই। নামাজ পড়তেও সালাম লাগে। আমি নামাজ থেকে ফারি হইতে গেলে সালাম দিয়া নামাজ থেকে আমরা ফারি দিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব হইনি না হইনি? আমরা হইনি না হই না? হোক হই না নি? আমরা সালাম দিই, সালাম দিয়ে হারে দিই। ডান দিকের ব্রিজটা মুসল্লি সব উদ্দেশ্য করবা, বাম দিকের ব্রিজটা মুসল্লি সব উদ্দেশ্য করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট ছোট করে করবেন। ইমাম সাহেব লম্বা করে করলে মানুষের কষ্ট হয়। আর সেই ইমাম সাহেবের আগেও খাম করবে, আছে না নিলা খাম করবে। ইলা অত লম্বা করে দেওয়ার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম কি লম্বা লাম্বে খানি মুসল্লি বেটা কত লম্বা সামান নাই দিব। আসসালামু আলাইকুম রক্ষা হয়ে আসে আজ ইলা খেতে দিতে হবে। ইমাম সাহেব এতে কিন্তু আপনার বেতন বাড়বো না, ফজিলত বাড়বো না, কোনো লাভ না। আপনি এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এত শেষ শেষ। মুসল্লি আগে সালাম দিবা। ঘরে ঢুকতেও সালাম আছে, সালাম দিয়ে ঘরে ঢুকবা। আমার নবীজি ফরমাই তোমার ঘরের সারা কালচার চেঞ্জ হয়ে যাব। সুবহানাল্লাহ হোগা, রহমতে বরকতে পরিপূর্ণ হয়ে যাব। আমার নবীজি একটা ছোট্ট বাতলানো এই ছোট্ট আমল, সালাম দিতাম, শত্রু মিত্র হয়ে যাব, হোগা দুশ্মন দুষ্ট হয়ে যাব। এই কোন জিনিস? এই জিনিসটার নাম হইল সালাম। হোক এই জিনিসটার নাম কি? আপনি বলবো অতিরিক্ত সালাম দিয়ে কাম করি না, বলে আপনার সালাম করে শুদ্ধ না। এটা সালাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। এটা আপনার জীবনও যদি দেন সাইরানার সব হোকা সাইরানার মানে এই ঔষধে খামাইতো না, হোকা এই ঔষধে খামাইতো না। এই পাওয়ারলেস ঔষধ, এই ঔষধও ওর মালিক খামাই দিচ্ছে। বেজা এখানে আপনার সালাম শুদ্ধ নেই, শুদ্ধ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম সিন যা বলেন, আসসালামু আলাইকুম হোকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যা পালন করে। মানে উল্টা ঠিক থাকতো। আসসালামু আলাইকুম ঘরে ঢুকতে সালাম দেওয়া লাগেনি না লাগে না? কেন যখন যে করো আমি ঢুকতাম, আমার কোনো আমি সালাম দিতাম না। নবী যখন সালাম দেওয়া করে ঢুকতো, তোমার কোনো রহমতেই বরকতেই সালাম দিবা। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পারবো, মহব্বতের দরকার আছে। মহব্বত না হইলে ইমান কামিল হয় না, মহব্বত না হইলে জান্নাতে যাওয়া যায় না। খালি ইমান দিয়ে জান্নাতে যাইতে পারতাম না। এই ইমানকে আপনি মহব্বতকে পরিপূর্ণ করতে দিব। এই জন্য নবীজি হাদিসে মানদণ্ড ঠিক করিয়া দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কামিল ইমানদার তোমরা তাবত হতে পারবে না যাবত না তোমরা আমি নবীকে বেশি মহব্বত করবে, তোমাদের মা বাপ থেকে সন্তান সন্ততিকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ।
मोहब्बत बेশি হলে ঈমান কামিল হয় হোক मोहब्बत বেশি হলে ঈমান কামিল হয় मोहब्बत নবী ফরমাইছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যাবত না তোমরা ঈমানদার হও আর তোমরা ঈমানদার হতে পারবে না যাবত না তোমরা একে অন্যকে मोहब्बत না করো জান্নাতে যাইতে হলে मोहब्बत লাগবে না লাগবে না হাতাত লিখে রেখে দিন যা নোট করিয়ে রেখে দিন যা যে मोहब्बत না হলে কোনো জান্নাতে যেতে পারবে আমার কথা না নবীর কথা ঈমান কামিল হবে না হিংসুক মানুষ জান্নাতে যাইতে না অহংকারী মানুষ জান্নাতে যাইতে না বাদ আকীদাত কোনো মানুষ জান্নাতে যাইতে না বুঝতে টুকরা এটা ঠিক না হলে জান্নাতে যাইতে না ওটারে ঠিক করতে হবে হিংসা অহংকার রিয়া সুমত বাদ আকীদা কুহুরি নেহাতি ইত্যাদি কলবর জামাতটাকে কলবটাকে বাক্সা করতে হবে সালাম কিছু বড় ঔষধ আল্লাহ আমাদের নিয়ামত সুবহানাল্লাহ নিয়ামত আগে সালাম দেওয়া বলে না বাদে সালাম দেওয়া বলে নবীজি আগে সালাম দিতেন আমার নবীজির আদতে শরীফ আছে আমার নবীজি আগে সালাম দিতেন সাহাবায়ে কেরাম সালাম দিতে চাইতেন নবীজি সালাম দিতেন সুবহানাল্লাহ বলে আমরা ইমাম সাহেবের অপেক্ষা করি তার আগে সালাম দিতেন মুতল্লি সাহেব অপেক্ষা করি ইমাম সাহেব আমাদের আগে সালাম দিতেন আমি দিতেন ছাত্র উস্তাদের অপেক্ষা করি ছাত্র আগে সালাম দিতেন আমি যখন সাক্ষীনা মাসাদ দিলাম প্রথম যেমন দিলাম কামিলা দেখি তারা সালাম দেয় আত্মীয় বাইরে হয় ছাত্র করে নাম দিলে অমুক বাড়ি কেমন আছে বাড়ির সব কেমন আছে এইভাবে আগে সালাম দেওয়ার পরে মুসাফা এক আধ দিন দুই এক দিন আমরা তো প্রায় এক আধ দিন মুসাফা করি এক আধ দিন কয়েক দিন তো নবীর একটা সুন্দর চিন্তা করো কয়েক দিন দুই এক দিন মুসাফা এক আধ দিন রইল মকরু তোকে এক আধ দিন মকরু দুই এক দিন দুই এক দিন মুসাফা তাও নরম ভাবে উঠতো আর এমনি এক আধ দিতে কোনো নামগুলো দুইটা মরমরি দেখায় এটাতে বলে হ্যান্ডশেক এটাতে কি বলে হ্যান্ডশেক আমরা ধর্মের মধ্যে হ্যান্ডশেক নাই এটা কাফির মুশরিক থেকে আমদানি হয়েছে আমরা ধর্ম দিলে মুসাফাহা দুই হাতের মধ্যে দুইটা পরিবর্তন করো নরম ভাবে তাতে তুমি কষ্ট পাইতো খিতা পাইতে না কোথা কষ্ট পাইতো মুসাফা এরপরে লেগে আমরা ছাত্রগুলোর মধ্যে এমন কালচার হয়েছে আইও ভাগ করে যায় আইও ভাগ করে যায় আইও ভাগ করে যায় আইও ভাগ করে যায় এটার নাম সালাম নেই এটার নাম কদম বসি সালাম হইলে মুক্তি কইবা আসসালামু আলাইকুম তারপরে হাত মুসাফা করবা নবীজি ফরমায়েন সালাম দেওয়ার পরে যদি আমার উম্মতে মুসাফা করে আঙ্গুলের পাকা জায়গা দিয়ে যত সগীরা গুনাহ আছে সব লইয়া করে দিবে সালামের পরিপূর্ণতা হলো মুসাফা ঘরে ঢুকবা সালাম দিবা স্ত্রীর লোকে মুসাফা করবা হাদিস শরীফ আছে স্ত্রীর লোকে মুসাফা করা যায় হয়তো পুরুষ মহিলা আছি আমরা যে স্ত্রীর লোকে মুসাফা করি মুখাদ্যা হইতে হবে না অনেক নবী সাহেব বলে মাথা খারাপ উনি দিন আগে জীবনে একদিন হচ্ছে আপনার স্ত্রীর লোকে মুসাফা করবেন না ফালি এখন জিনিস কাঁদা করে মুসাফা করবেন তো বাচ্চা বলে কইসা বলে করে মুসাফা করতে পারতো না ইনশাআল্লাহ না যাই না সালাম খানো দিয়ে মুসাফা করা তো দিলে সালাম দিবা আসসালামু আলাইকুম তারপরে করবা যদি চাই নবীকে আমার কথাই দিয়েছেন যে তুমি যদি অভাব দূর করতে চাও তোমার হাহাকার লেলে সে যদি বন্ধ করতে চাও অভাব ছিদ্র যদি বন্ধ করতে চাও তাহলে সাহাবী তিনটা কাজ করিয়া করে দিত এক নম্বর হইল সালাম দিও দুই নম্বর হইল আমি নবীজিরও সালাম দিও তিন নম্বর হইল একবার সূরা কুল হুয়াল্লাহ সূরা ইখলাস তা পড়ে নিও সাহাবী আমল করা শুরু করছেন কিছুদিন পরে এখন ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমল করার বদৌলতে আল্লাহ আমার অভাবের ছিদ্র পর্যন্ত বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ অভাবের ছিদ্র বন্ধ হয়েছে ছিদ্র বন্ধ হয়েছে নবীর একটা সুন্নতি কি না করতে পারে একটা সালাম আপনি সালাম দিবা নবীজিরও সালাম দিবা সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ তারপরে আপনি কুল সূরাটা পড়বা তখন আপনি কইতে পারেন গরম আপনি গরম মানুষ আপনি তাওহীদবাদী আপনি শিরিক বেদাতে বড় নাপছন্দ করেন তো আপনি বলবেন নবীজিকে তো আপনার বড় আসর নেই যে আপনি নবীজিকে সালাম দেবেন আমরা তো সামনাসামনি সঙ্গে পাইলে না সালাম দিতাম এখন খালি করে ঢুকতাম নবীজিকে সালাম দিতাম কোন দুঃখে ও মুসল্লি ভাই আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার আকীদাটা পরিশুদ্ধ হয়ে হোক আমরা কতটুকু আহ্বান জানাই
কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সহিহ সিফার মধ্যে এনেছেন লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুইতি আহলিল ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক প্রত্যেক ঈমানদারের উপরে হাজির করে হোক সুবহানাল্লাহ। এজন্য তো মসজিদে ঢুকতে হইলে সালাম দিয়ে ঢোকা লাগে, মসজিদে ঢুকতে হইলে সালাম দিয়ে ঢোকা লাগে। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যে মসজিদে ঢুকি আল্লাহ মাফতাহি আল্লাহ রাহমাতুল্লাহ ঢুকিনি না ঢুকিনি হোক ঢুকার দোয়া আছে না নেই? পয়লা আল্লাহ বিসমিল্লাহ, পয়লা কিতাব আল্লাহ বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, হোক বিসমিল্লাহ আসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তারপরে হোক আল্লাহুম্মা ফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াব রাহমাতিক। নবীজি আমাদের হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শিক্ষা দিয়েছেন। আমি আবার বলি, পয়লা বলবো বিসমিল্লাহ, হোক বিসমিল্লাহ আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, এরপরে হোক আল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিক অথবা আল্লাহুম্মা ফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াব রাহমাতিক। বাস মসজিদে ঢুকলাম, বাড়াইতে সময় ঠিক আবার একই রকম পয়লা বিসমিল্লাহ আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপরে হোক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অথবা আরো riwayat আছে সাহকিল লানা আবওয়াব ফাদলিক, ওই আপনি মসজিদ থেকে বাইরে যান। বিসমিল্লাহ কিন্তু ঢুকতেও আছে বাড়াইতেও আছে, সালাম কিন্তু মসজিদে ঢুকতেও আছে বাড়াইতেও আছে। ইমাম গাসালি রহমাতুল্লাহ বলেন সাল্লিম আলাইহি ইযা দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লামা ইয়াহকুমু ফিল মসজিদে, তুমি যখন মসজিদে ঢুকবা আমার নবীজিকে সালাম দিয়ে মসজিদে ঢুকবো, কারণ আমার নবীজির রূহ মুবারক মসজিদের মধ্যে হাজির। সুবহানাল্লাহ, রূহ মুবারক নবীজির রূহ মুবারক হাজির হইতে পারে। আমরা মানে এত বিস্তর পার্থক্য হলে আজকে মুসলমানদের মধ্যে এই আকীদাগত বিভাজন, আকীদার কারণে অনেকে মনে করেন নবীজি রোজা আতর আসেন সালাত সালাম দিলে শুনেন না, অথবা নবীজি রোজা আতর থেকে আইবা কি আকীদাটা শুদ্ধ করিলেন যান যে বস্তু জগতের পাওয়ার আর রূহ জগতের পাওয়ারের মধ্যে পার্থক্য আছে। মুমিনদের রূহ মুবারক সারা বিশ্ব সারা পৃথিবী পরিভ্রমণ করতে হবে। সুবহানাল্লাহ, মুমিনের রূহ মরার পরেও এই পৃথিবীতে বিচরণ করতে পারে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক, আম্বিয়া আলাইহির রূহ মুবারক, আউলিয়া কেরামের রূহ মুবারক সারা পৃথিবীতে বিচরণ করতে পারে। বিশ্বের যত ইচ্ছা কথা মুহূর্তের মধ্যে হাজির হতে পারে। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে হাজির হতে পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্না আরওয়াহুল্লাহিল মুমিনে তাসিরু হাইসু শাআত, মুমিনদের রূহ মুবারক, খালিস মুমিনদের রূহ মুবারক যত ইচ্ছা তত হাজির হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন হায়াতান কামিলাতান বারযাকিয়াতান লাইকাতান বিমাকামি ওয়া বিমুক্তাদা তিলকাল হায়াতুল উলিয়া তাকুনু রূহু জাওয়ালাতান সিয়াহাতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ুমকিনু আন ইয়াহদুরা মাজালিসাল খায়রি ওয়া মাশাহিদান নূরি ওয়াল ইলমি। যে রাসূল পাক রোজা করে সশরীরে জীবিত অবস্থায় আছে। এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে যে রাসূল পাকের রূহ মুবারক মহান আল্লাহকে तमाम বিশ্ব জাহান পরিভ্রমণ করতে পারবে। এমনকি ইলমের মধ্যে সে নুরানি মধ্যে কল্যাণকর মধ্যে হাজির হইতে পারে। সুবহানাল্লাহ, নবীজির রূহ মুবারক হাজির হইতে পারে, রূহ মুবারক হাজির হইতে পারেন। এই আকীদা বিশ্বাস কিন্তু আমরা শুধু আমরা নবীজি না, অন্যান্য নবী রাসূল আরো যারা রাসূল তাদেরকে আল্লাহ খবরটাকে বাইরে হওয়ার পারমিশন দিয়েছে। শুধু তাই নয়, ওয়া ইয়াতাসাররাফু ফি মালাকুতিল উলাওয়ি ওয়াস সুফালি, ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে তারা ক্ষমতাও প্রয়োগ করতে পারে। সুবহানাল্লাহ, ক্ষমতাও প্রয়োগ করতে পারে। এই জন্য অনেক আশিককে উন্নত করে নবীজিরে এই পৃথিবীতে সরাসরি বিধান নসিব হয়েছে। সুবহানাল্লাহ, এক দুইজন নয়, হাজার হাজার আশিকের রাসূল সরাসরি বিধান নসিব হয়েছে। হাজী আবদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। তাহলে প্রশ্ন করা হইল যে আপনি মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন কেন? তাই হইলে যে আমি মিলাদ শরীফে তখন চক্ষু বন্ধ করি, আমার নবীজির দিদার আমার নসিব হয়ে যায়। তখন আমি নবীজিদের দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। হাদিস দেখলাম
হাজি আহমদুল্লাহ মহাজিরে বক্তৃতা খান আগেইলা শাহ আব্দুল মহাদিসের দেশের সমস্ত দেওবন্দি হল মুরব্বী মাথার মাথা মিলাদ শরীফ করতা কিয়াম করতা প্রত্যেক দিন নবীজির বিধান নসিহত প্রত্যেক দিন এই যে ঈদে মিলাদুন নবী আপনার হয় হেনে এস আছে আমরা অন্তর নবীর মহব্বত আছে ঠিক কিনা রে হোকাম এক মহব্বত আছে ভালোবাসা আছে এইটার বহিঃপ্রকাশ হইল আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ হোকাম আজকের এই মাহফিল নাইলে যত টাকা পয়সা খরচ করি ফেলেই আপনি মাহফিল করতে কি সার্থকতা আছে এই মাহফিল পিছনে হাজির ইকরাম নবীর প্রতি আমরা রাখি না বিশ্বাস বা ভাব ভক্তি ওগুলো আগে ঠিক করব রোজা শরীফ গেছই সালাত সালাম বিষয় এই বিশ্বাস রাখুন যার নবীজি আপনারে দেখছে সুবহানাল্লাহ আপনার সালাত সালাম নবীজি শুনোই বাংলাদেশ থেকেও যদি দেই বাংলাদেশ থেকেও সালাত সালাম শুধু আপনি বলবেন কিলা বলে কিলা এটা এলিয়া একমাত্র মাধ্যম হইল মহব্বত এমনি তো বিরিশটা বলা আছে নবীজি ফরমাইছেন ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়্যাহিনা ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম সারা পৃথিবীতে আল্লাহ পাকের স্পেশাল একদল ফেরেশতা আছে একদল স্পেশাল ফেরেশতা বাহিনী আছে যারা চক্কর দিন সারা পৃথিবীতে যেখানেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে নবীজির সালাম দেয় সাথে যাতে তারা নিয়ে পৌঁছে দেয় সুবহানাল্লাহ সে পৌঁছাই দেয় ফেরেশতাগুলো পৌঁছাই দেয় এই বিশ্বাস আছে না নি আমরা এটার চেয়ে হোকা এটার চেয়ে ইখতিলাফ নাই এটার চেয়ে বেদাল নাই এটার চেয়ে ইখতিলাফ নাই এ ব্যাপারে চেয়ে ইখতিলাফ নাই ফেরেশতাগুলো যে পৌঁছাই দেয় এটা সবে মানুষ হোকা এটা সবে মানুষ এই ফেরেশতাগুলো পৌঁছাই দেয় এটা তো সবে মানুষ সবে পূর্বে যাবে কিন্তু নবীজি যে ডাইরেক্ট শুনতে পারবেন ওটার মধ্যে সমস্যা সব সমস্যা ওটার মধ্যে সমস্যাটা কি যে নবীজি শুনবা কি এত গুরুত্ব আচ্ছা এই যে একটা মোবাইল ফোন এখন বাচ্চা হয়তো বেটা এখন 20-25 মিনিট দূরে থেকে ফোন দিচ্ছে ঠিক না আইসে না কল আইসে না আইসে নি আইসে নেট টাকা খারাপ ওকা কি টাকা খারাপ নেট টাকা খারাপ এখন আমি যদি এখান থেকে একজনকে কল দেই লন্ডন বালা বা ওয়াশিংটন বালা হাজার মাইল দূর যে সময় এই কলটা আমেরিকান রাইজে উঠছে আবার আমি যদি দেই সেই সময় লন্ডন যাইব আমেরিকাও যাবো জায়গাটা তো বাংলাদেশ নেই না অনেক দূর হাজার মাইল হোক হাজার মাইল খালি একটা টিপার দিলেই নম্বর তুলিলা যদি সঠিক নম্বর থাকে যাইবনি না যাইব না সঠিক না থাকলেও হইব হইবনি না হইত যাইবনি না যাইত না দোকান কত টাকা লাগবে সেকেন্ডের মধ্যে তুমি একটা টিপার দিলেও যাবে সেকেন্ডে যদি লন্ডন আমেরিকা ওয়াশিংটন যাবে সৌদি আরও যাইতে পারি না কেন কিভাবে দিবে নেটের খারাপ নবী বিরক্ত হয়েছেন আসমাউ সালাতা মিন আহলি মুহাব্বতি ওয়া আলিহিম মুহাব্বতের নেতা যদি আমার কোন মতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি নবীজিকে সালাম দেয় আমি নবীর উপরে দরুদ পড়ে আমি নবী নিখানে তার এবং তারও চিনি ফোকাস সুবহানাল্লাহ মুহাব্বত থাকতে মুহাব্বতের নেতা সালাম দিতে মুহাব্বত ছাড়া দিলেও বেকার দেয় না ফিরিস্তাকে নিয়ে পৌঁছে দেয় ওকে সে পৌঁছে দেয় একটু দূরে গেলে খুশি বসে পৌঁছে আর মোহব্বতে বললেন নবীজি ডাইরেক্ট শুনবেন আলহামদুলিল্লাহ হোক এলে কি গর্ব এই গর্ব তাকিয়ে দুধ দিন না সালাম দিন না যেমন খালি রোজে এত যাইতে পয়সা থাকলে তো যাইতাম পয়সা নাই গরিব যেসব মানুষ বা গরিব মানুষ মুসলমান আমরা বা সবসময় থাকলেও দিতাম পারি না আমি বোর্ড থেকে নবীজিকে সালাম দিতাম দিতাম না না শিরিক করিয়া বলতে থাকতাম দোয়া বন্ধ করিয়া বোর্ড থেকেও সালাম দিন যান বোর্ড থেকে গরম একটা উচ্ছেদ করে যান একটা হাদিস করি আপনার লাগছে হযরত ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি সময়কার কথা এক ব্যক্তি নবীজির রওজা আতর জিয়ারত করাতে প্রত্যেক দিন তার বাড়ি কিন্তু খানদাত না অনেক দূর থেকে হেঁটে রওজা আতর সালাম দিতে প্রত্যেক দিন ঘটনাটা মশহুর হয়ে গেল যে ব্যক্তি প্রত্যেক দিন এত দূর দূরাজ থেকে নবীজির রওজা আতর আলাইহি সালাম দেয় ব্যাপার কি তাই বেটার কিতা কোনো খামফাত নেই পরিবার নাই ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখাই আনলাম দেখাই আনি এখন ভাই কোন জিনিসে আপনারে উদ্বুদ্ধ হচ্ছে আপনি এত দূর থেকে আইয়া প্রত্যেক দিন রওজায় তোরাইয়া সালাম নিবেদন করেন তার কারণ কি
তাই জবাব দিলাম তাসলিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সালাম দেওয়া পছন্দ করি। ও সালামুল লালসে আমি রোজা করব ভাই, সেই সালাম সালাম ইত্যাদি। তাই বলে আমি আপনার একটা হাদিস শুনাইতাম নি, যেটা আমার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার তার পিতার কাছে শুনছেন, নবীজির কাছে যে হাদিসটা জি শুনো। তাই বলে হাদিসটা শুনো। আমার নবীজি ফরমাইছেন লা তাজআলু কবরি ঈদান ওয়া লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইথুমা কুনতুম ওয়া সায়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। নবীজি ফরমাইছেন লা তাজআলু কবরি ঈদান, আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না। ঈদ মানে কি? মেলার জায়গা, ফুর্তির জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না। আমরা দেশে দেখতে নেই আগে বঙ্গবন্ধু মাতাবাতে একটা বেশি হতো, একটা সেলফি টেলফি হতা, মেলা ঠেলা হতা। তখন মদিনা শরীফ গিয়া রোজা আতরের পাশে গিয়ে সেলফি তুলি, সেটা উমরা দিতে হতো যে তাও পড়া সকলে সেলফি তুলি আসে না। হ্যাঁ, এই যে ফুর্তি এমন করে হলো, ফুর্তিতে গাড়ি পাবো, সেলফি তোলা টাকা নিটা মুনাফাফুল টাকা, দোয়া করার টাকা, হুশিয়ার সাবধান, লাখ লাখ টাকা খরচ করি নাই, সেলফি তোলা লাগবে না, সেলফি তোলা লাগবে না, বাপ বক্তৃতা দেখবে না, মুনাফাফুল টাকা। নবীজি ফরমাইলেন লা তাজআলু কবরি ঈদা, আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না। যার কারণে আজকে রোজা প্রত্যেকটা পবিত্র আসেনি না নাই, কিন্তু দোয়া নামাজ ছাড়া আর কোনো কথা নেই। সালাম দিবা সুদা বাড়াই দেবে, জান্নাতের পুত্র আশেপাশে আল্লাহর অনুমতি দিয়ে নামাজ পড়বে, কথা নাই না কথা সালাম করতে। এই ফটো তুলতে আছে ইতার ব্যাপারে যদি মুসলমানের বলে এই সুযোগ দেওয়া যায় তো চিন্তা করলাম না। এই যে সাদুল্লাহ দেবর মাথাটা ব্যস্ত নেই, কত দূর দূরান্ত কি হয়, খালি ছবি তুলি হলো উদয় হতো, কত ছবি তুলি হতা করে বেহতা বেঠিন কুটি বেঠাই কত আইনি না আয় না হোকা কথা হল না। এর থেকে আরো বেশি হতো, যত মুসলমান লাখ লাখ মুসলমান নিষেধ দিচ্ছে আমার মরার পরে আমার কবরে তোমরা ঈদ বানাইও না, ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, আর তোমরা ঘরেও কবর বানাইও। কবর অনুপ্রে মানছি নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, দোয়া দুরূদ পড়ে না, জিকির আজকার করে না, ঠিক তদ্রুপ তোমরা ঘরেও কবর বানাইও না। যে ঘরের মধ্যে নামাজ নাই, যে ঘরে জিকির আজকার নাই, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরে নবীর প্রতি দুরূদ সালাম নাই, সে ঘরের কবর সমান, সেই ঘরের কবর যেটা হোক, সেই ঘরের কবর সমান। এই যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকতো, দোয়া দুরূদ থাকতো, জিকির আজকার থাকতো, নবীর প্রতি সালাত সালাম থাকতো না, থাকতো না হোক থাকতো। তাই বললাম যে নবীজি ফরমাইছেন ওয়াসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা আমি নবীর প্রতি দুরূদ পড়িও, সালাম দিও, হাইসুমা কুনতুম, বিশ্বের যে প্রান্তে তোমরা থাকো, ফাসায়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম, তোমরা দুরূদ পড়ার সাথে সাথে সালাম দেওয়ার সাথে সাথে তা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, দেওয়ার সাথে সাথে পৌঁছিয়ে দেওয়া হবে। এটা কি যেটা বুঝাইলাম ভাই, প্রত্যেকদিন কষ্ট হয়ে গিয়া এত দূর দূরান্ত কি রোজে আতুরাইয়া সালাম দেওয়ার দরকার নাই। মাঝে মাঝে আইও, বাড়ির থেকেও সালাম যদি তুমি দাও, বাড়ির থেকেও যদি তুমি সালাম দাও, বাড়ির থেকেও যদি তুমি নবীর প্রতি করো, সাথে সাথে নবীজির কাছে পৌঁছে দেবে। আমরা বোর্ড থেকে সালাম দিলে সালাম যাইব না, যাইতো না। এখন এই মাঠটাকে সালাম দিলে যাইব না, যাইতো না। আসতে না দুলে দিবে যাইব না, আমি সালাম যার দূর শরীফ যাইব মনে করেন। হাদিস শরীফ আছে আপনার নাম আপনার বাপর নাম সহ পেশ করে দেবেন। শুধু তাই না, মুসাম্মা বডিও পেশ করে দেবেন, বডি ভিডিও করে। সুবহানাল্লাহ, এটা কি বর্তমান বিজ্ঞানে বুঝার নিতে একবারে সহজ করে দিলে, একবারে সহজ করে। এখন আমি তার ভাই যে বিজ্ঞানের যে অসম্ভবকে সম্ভব করছে, হ্যাঁ, যারা স্মার্টফোন আছে টিপা দিলে ছবি বাসেনি না বাসে, হাজার হাজার মাইল ঘুরতে যে আপনার একটা চাবুয়ার নাচতে শুনলে কথা বলতে হবে। দেখি কি অত গাছপালা বিল্ডিং বাল্ডিং কত অন্তরা, এটা গেল এটা কোনটাও আর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হয়। সুবহানাল্লাহ, সৃষ্টি করতে হবে। যখন আপনি কবর যাইবা, আপনি চলে তিনটা প্রশ্ন করবা। 3 নম্বর প্রশ্ন মান হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা ইশারা, নবীজিকে দেখাইয়া বলিব হাদা, এই নবী এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আপনি কি বলেন, এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে, অর্থাৎ নবীজির সুরত তার সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ, বলছেন যে রোজা আতর পাশে আর উম্মতের কবরের মাঝখানে যদি পর্দা আছে করতে হবে,
দেখি উম্মতে দেখতে দেখতে কইবা হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন ইকরাম, ও নবীর রওজায় আখরো যদি উম্মত যায়, ব্যথা পড়া হৃদয় লইয়া গুনার বুঝা লইয়া যদি যা আর সালাম দে, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন। তো সালাম দিব তার নবীজিরে, তার ঘরে যদি কই আসলাম আমি গুনাহ বুঝা লইয়া আপনার দরবারে আসি, আপনারে আমি সুপারিশ করলাম, আল্লাহর কাছে আমি গুনাহ মাফ চাইয়া, আপনি আমার পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওতা। নবীজিও রওজা আতক থাকি এই উম্মতের পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যদি গুনাহ নবীও ক্ষমা প্রার্থনা করি, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই অবশ্যই তারা আল্লাহরে তওবা কবুলকারী হিসাবে পাইব, রহমান হিসাবে পাইব, রহিম হিসাবে পাইব, দয়াবান হিসাবে পাইব। আল্লাহ তাআলা তওবা কবুল করে তাদের পাক সাফ করে দিয়েছে, সব গুনাহ মাফ। যে লাখ লাখ টাকা খরচ কইরা নবীর রওজা তো জিয়ারত করা এমনি নাইনি, যদি ফায়দা না থাকতো, ফায়দা আছে কিনা না, একটু দূরে হইলে খুশি আছে কিনা নাই। নবীজি রওজা শরীফ জিয়ারত আমরা যাইতাম, চাইনি না চাই না, এখন তো জিয়ারত পিছাও তো আরাম করতে যেতে রাখছে দিছে বেটায় হারাম। এটা কইছে কিনা জানেন কি, যে আপনি যদি রওজা শরীফ জিয়ারত করার নিয়তে যাই, সফর করবেন বাংলাদেশ থেকে যাই বা পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, বিশ্বের যে কোনো বাধ্য থাকি, এটা হারাম না। ফতোয়া দিছে কিনা জানেন নি, বালা করে যাই না দরকার, হজ আল্লাহ ফরজ করে দিছে, হজ করে দিছে, যে আবার মদিনা শরীফ গিয়ে জিয়ারত করতে থাকে। এই যে টাকাটা খরচ করবো জিয়ারত লাগি, টাকাটা আপনি পানির ফলাই যাবেন, ওর টাকাটা বেকার পানির ফলাই যাবেন। নাউজুবিল্লাহ দেওয়া যায় না নি। এখন নবীজি কি ফরমাইছে? নবীজি ফরমাইছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আমার যে উম্মতে হজ করলো, অথচ আমি নবীর জিয়ারত করলো না, দেখতে আইলো না, সালাম দিল না, ফাকাদ জাফানি, সে আমি নবীর সাথে দুর্ব্যবহার করলো। ওকে নাউজুবিল্লাহ। এটা যে নবীর লগে বাদ ব্যবহার করে, এগুলো হজ, এগুলো নামাজ, রোজা, যাকাত, আযকাত আর কোনটা বলে বলে লাগে তার হকটা বেকার, হকটা কার সত্তা, সবটা বেকার, সবটা বেকার, সবটা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, যে ব্যক্তি হজ করবো, হজ করার পরে যদি মদিনা শরীফ গিয়ে নবীজির রওজা তো জিয়ারত করেন, তাহলে এই জিয়ারত করাটা হইব তার হজ কবুল হওয়ার যত উসিলা আছে সবচেয়ে নৈকট্যশীল উসিলা। আপনি হজ করার মধ্যে জিয়ারত করতে পারবেন, হজ করার মধ্যে জিয়ারত। যারা হজ করবা, যারা মনে রাখুন যান যে হজ করার মধ্যে আমি নবীজির একটা সালাম দিতাম, ওকে আমিন। ইচ্ছা থাকলে উভয় নিয়ত রাখতো না নি, ওটা নিয়ত থাকতো না নি। আমরা হারামাইন শরীফাইন জিয়ারতের নিয়ত থাকতো নি না থাকতো না? আমি গরিব কোম্পানি নিয়ত করলে কি তার কোনো অসুবিধা আছে না? আলিম সাহেব বল আছে, তা বেশ করে প্রচার করে দিন মানুষকে, কারণ তো দিন আল্লাহ আমার নাম আত্মবাদে দিবা, অল্প আপনাকে দিবা। এক ব্যক্তি আমার নামা ভাইয়া বিভ্রান্তি করবো, আল্লাহ ওই আমার নামা তো আমার নিতে পারি না, হয়তো অন্য ধরনের আমার নামা আগে বলে দিছে। আমার আমল নামার মাঝে হজর সব রাখতে পারে না, যাকাতুর সব রাখতে পারে না, কুরবানির সব রাখতে পারে না, জিহাদের সামানা দেওয়ার সব রাখতে পারে না। আমি তো গরিব রাখতাম, আমার বেরো হজ খরচ আছে, যাকাত খরচ আছে না, কুরবানি ওয়াজিব আছে কিনা, এগুলো আমি ফাইলা করতেছি। আল্লাহ বান্দারে, যে আমল নামাটা তোমার হাতে দেবো সেটা তোমার, তুমি যদিও গরিব আসলা কিন্তু তোমার নিয়ত বলা আছে, তুমি সবসময় আফসোস করতে নিয়ত সই নিয়ত রাখতা যে আল্লাহ আমাদের যদি ধনী বানাইতা তাহলে আমি হজ করলাম নে, আমাদের যদি ধনী বানাইতা আমি কুরবানি দিলাম নে, আমি যাকাত দিলাম নে, আমি জিহাদের সামানা দিলাম নে। এই যে নিয়তটা তোমার সই আছে, খালিস আছে, এই খালিস নিয়তের কারণে আমি তোমার আমল নামার মাঝে হজর সব দিছি, যাকাতের সব দান করে দিছি, কুরবানির সব দান করে দিছি, জিহাদের সামানা দেওয়ার সব দান করে দিছি। সহিনিয়তের দাম আছে কিনা নাই? নবীজি ফরমাইছেন, সহিনিয়তে কেবলমাত্র একটা উদ্দেশ্য নিয়ে যদি আমার উম্মত আমার রোজা করে হাজির হয়, একটা মাত্র উদ্দেশ্যটা হচ্ছে আমার জিয়ারত করা। এই জিয়ারত করার উদ্দেশ্যে যদি আমার উম্মত আমার রোজা করে হাজির হয়, আমি নবীর উপরে হক হয়ে যাবে কিয়ামতের দিন তাকে শাফাত করা। এই নবীজির শাফাত আমরা চাই না, চাই না।
একটু আওয়াজ দেখো চাইনি, সাফাত চাইনি, খারা খারা চাইনি, একটু হাত তুলে দেখাইবেন সামনে। নারে তাকবীর, নারে রিসালাত, সাফাত। নবীজি কিয়ামতের দিন আমরা সাফাত করতে পারবো নি? আল্লাহ নবীজি বলে নফসি নফসি করবো, সাফাত করবো না, নিজে হতে না। আকিদাটা দেখানো নবীজির কোন স্তরে নিয়ে নামাইছে? কিয়ামতের দিন নবীজির মর্যাদা কমবো না বাড়বো? কবুতরের পাওয়া লাগবে। হ্যাঁ, দেখ নবীর মর্যাদা কত পারে। খালি যে মানুষ তুমি মানুষ তুমি বলতে মানুষ তুমি মানুষ তুমি সিরিকটাকে বাঁচাইবার লাগি বুঝায় মানুষকে। এই যখন নবী আমরা লাগান মানুষ, আমরা বেলা দুই হাত আছে, আমরা বেলা দুই গাও আছে, আমরা বেলা দুই চোখ আছে, নবী ওলা তুলে ওটা না কথা বোঝা গিয়েছে। কুরআন শরীফ কি দলিল দেয় যে আল্লাহ হুকুম করি না মানা বাসার মৃত্যুকম? হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। এটা তো ওদের শিক্ষা পিতা জানাননি। তসবি দেওয়ার কারণ, তুলনা দেওয়ার কারণ হইল সূরাতে আকৃতি দুটা হোকা। নবীজি আকৃতির দিক থেকে আমরা লাগানো মানুষ ওটা খুব মিথ্যা দেয়। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লিহাউলাই কুফারি কুরাইশিন ইন্নামা আনা বাশারুন মিথলুকুম ফি সূরা ওয়া ফি বা'দু সিফাতিন মুতাফাওয়াতাতুন মুতাবায়্যানাতুন। অন্যান্য গুণাবলীর দিক থেকে নবীজি সম্পূর্ণ আমাদের থেকে আলাদা, ঠিক না? সম্পূর্ণ আলাদা। বশরিয়তের সাম্রাজ্যের একটা বিষয় নেই, নূর ভিতরে আছে। নবীজির তিনটা সূরত, সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি, এগুলো বুঝতে হবে। আমরা মাদ্রাসার দ্বারা বলা সুন্নি মাদ্রাসা আলাদা খানে হইল কথা কারণে, ওই সমস্ত কারণে নবীরে মিলে, ঠিক কিনা না? তা ছাত্রগুলোর আকীদা নির্মল করবে না, পরিচ্ছন্ন করা যে নবী সাধারণ মানুষ হইল, সাধারণ নেই। এই কিয়ামতের দিন নবীজি কিতা নফসি নফসি কইবানি হইবা উম্মতি উম্মতি কিতা কইবা? আদম আলাইহিস সালাম থেকে এই সালাত পর্যন্ত সব নবী রাসূল আমার নবীর স্মরণ করবেন। সুবহানাল্লাহ। আমার নবীর দ্বারা হইবা আদম আলাইহিস সালাম থেকে লিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর উম্মত এমন উম্মতে মুহাম্মদ সব আমরা নবীর দ্বারা হইব। উপায় নাই বিচার কাটতে আল্লাহ শুরু করতে নাই, নবীজি শাফাত না করে। সুবহানাল্লাহ। এটা তো সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি সিজদা করে দিবা সমস্ত মাখলুকাত থেকে সবচেয়ে বেশি পুরস্কৃত হবে। নবীজি বলেন আমার জানা নাই কোন দোস্ত আল্লাহ সেই সময় শিক্ষা দেব, আমি পড়ব। তখন আমার আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরফা রাসকা ওয়া সাদদা ওয়া শাফা। ও আমার হাবিব আপনার মাথা মুবারক উত্তোলন করুন। আজকে আপনি আমার কাছে যেটা চাইবো তারা যে সুপারিশ করবা সেটাই গৃহীত হবে। বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার লাগে বলে তো বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন নাযিল হইল, যে অতি শীঘ্রই আপনার রব আপনাকে এমন জিনিস দান করবা যেটা ভাই আপনি খুশি দিবা। নবীজি ফরমায় আমার একটা গুনাহগারের মতো জাহান্নামে থাকতে আমি নবী সন্তুষ্ট হইতে পারি। এই নবীর লাগে আমরা দান মাল কুরবান করতে রাজি আছি কিনা নাই? নবীজি ফরমাইবা বিচার শেষ, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তখন নবীজি আল্লাহর কাছে পারমিশন লইবা, আল্লাহ আমার জাহান্নামে প্রবেশ করতে দাও। সুবহানাল্লাহ। ওইটা আমি আমার জান্নাতে প্রবেশ করতে দাও, ওইটা জাহান্নামে প্রবেশ করতে দাও। আমার উম্মত তখন অনেক জাহান্নামীর বিষয়, আমি তাদেরকে খুঁজতে জাহান্নাম থেকে বাইরে হইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিতাম। আল্লাহ পারমিশন দিবা, নবীজি জাহান্নামে সরাসরি ঢুকলেন। বুখারী শরীফের হাদিস বানাইল হাদিস নাই। নবীজি জাহান্নামে গিয়ে ঢুকিয়ে দিবা। জাহান্নাম কিন্তু আরামের জায়গা নেই, আরামের জায়গা এয়ার কন্ডিশন, কষ্ট আর কষ্ট, আজাব আর আজাব, আগুন আর আগুন, ঠিক কিনা না? সেই জ্বলন্ত আগুনের মধ্যে নবীজি গিয়ে ঢুকিয়ে দিবে। নবীজি জিসিম মুবারক একটা পশম আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ক্ষতি করছিলেন সেনে খাদ্য কারণ ক্ষমতা যেটা আছে, পাওয়ার যেটা আছে, জ্বালাইবার পাওয়ার, দাহ করার পাওয়ার আল্লাহ উঠে দিয়েছে। সুবহানাল্লাহ। হইতে নাই না আমরা আল্লাহ আদেশ দিলেন ইয়া না পুরি বর্দম ওয়াসলামুন আলা ইব্রাহিম। ধারালো ছুরি ইসমাইল আলাইহিস সালাম গলা কাটতো না, পাথরের মধ্যে আঘাত করে পাথর দুই টুকরো হয়ে গেল, খেতে কাটতো না। পাথরের আল্লাহ ছুরি দিয়ে আল্লাহ নির্দেশ তারা দিচ্ছেন, খবরদার আমার ইসমাইলের গলা ছাড়ি, এটা যখন জারি করে দিস না, খবরদার ছাড়।
খবরটাকে কাজটা করিস না, ছুরিকে কইছই তুই ই গোলা কাটিস না, নিষেধ করছো। এর লাগে দেখা যায় শরীর যে পাওয়ার আছে তা কাটার ক্ষমতা লেস হয়ে গেছে, পাওয়ার লেস আর দোকানের ক্ষমতা শেষ হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। শরীর যত বসাই ইব্রাহিম আল্লাহ ভালো করতাম, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কত তাড়াতাড়ি বাড়ি, যত আমার প্রাণের পুত্র ইসমাইল হোক না তুমি কলিজার পুত্র হোক না, আমার এর থেকে আমার আল্লাহ মহব্বত আমার কাছে বেশি। শরীর খালি তো বসাই যা এখন দুশো দিয়েছে। মার তো খানটাতে পাথর আছে, আঘাত করছেন পাথর দুই টুকরো হয়েছে, পাথর তো টুকরো হয়েছে কিন্তু গোলা কাটে না। এখানে কুদরতে এলাহি অন্তরা আল্লাহ নির্দেশ দিলেন না কাটা, এর লাগে দেখা যায় শরীর বুথ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? আগুনে আমার নবীজির প্রসঙ্গ মুবারক দাঁড়াইতে পারবনি, পারবনি হোক পারবনি। নবীজি জাহান্নামে গিয়ে ঢুকবা, উম্মত ওদের খুঁজা বাহির করিয়া জান্নাতে প্রবেশ করে। আবার আল্লাহ আমার পারমিশন দেব, আমার আরো কিছু উম্মত আছে, এখন আওয়াজ শোনা দা, এরা আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। কত দয়া তুমি, দ্বিতীয়বার জাহান্নামে গিয়ে ঢুকবা, আরেক দল উম্মতকে জাহান্নাম থেকে খুঁজা বাহির করিয়া জান্নাতে প্রবেশ করে। দেখো আগুন কিন্তু আল্লাহর পারমিশন দিয়ে নবীজি জাহান্নামে গিয়ে ঢুকবান, চার একজন উম্মতরে জাহান্নাম থেকে খুঁজা বাহির করিয়া আনবা, জান্নাতে প্রবেশ করাই দিবা। আরেকবার গিয়ে ঢুকবা, এদিকে দেখবা একটা উন্মত আর জাহান্নামে বাকি নাই, যারা অন্তরের মধ্যে সরিষার দ্বারা পরিমাণ ঈমান আছে, এরাও নবীজির সাফাতে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে যাবে। এখন রয়েছে যারা ইল্লা মান হাবাসাহুল কুরআন, কোরআনে যারা আটকাইয়া দিচ্ছে, অর্থাৎ খালিদিনা ফিহা, যারা চিরস্থায়ী জাহান্নামী কাফির এবং মুনাফিক। হোক কাফির এবং আস্তে আস্তে হলে হোক কাফির এবং কাফির বলে মারবো না, নিজুরে হোক কাফির এবং মুনাফিক। এই কাফির এবং মুনাফিক ছাড়া আর কেউ জাহান্নামে বাকি থাকতে নাই, সবাই নবীজির শাফাতে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে হয়েছে। এই নবীজির শাফাত আমরা চাইনি না? চাই না। কারা কারা চাই? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, হোক আমিন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবা, সেদিন তো আমরা খুঁজা পাইতাম না। নবীজি ফরমায়, আনাসের তিন জায়গাতে আমাদের তালাশ করবে, তিন জায়গাতে তোমার পাইবা, ইনদা সিরাতে ওয়া ইনদাল মিজানে ওয়া ইনদাল হাউদ। আমার পরিবার ফুলসিরাতের মুখ, সেখানে আমি দাঁড়াইতাম, আমার কোন উম্মত যদি আটকা পড়ে আমি তারে উদ্ধার করি জান্নাতে পৌঁছে দিব। আমার বিধানের নিকটে ভাই যেখানে নেকি এবং প্রতিভূষণ দেওয়া হইব, আমার কোন উম্মত যদি আটকা পড়ে যায় আমি তারে সাহায্য করব। তাফসীরে কুশাইরি রাদিয়াল্লাহু আনহু কুশাইরি রহমাতুল্লাহি আলাইহি, কিয়ামতের দিন নেকি এবং প্রতি যখন ওজন দেওয়া হইবে, ব্যক্তি যাহারা ইমানদার নেকির পাল্লা হালকা বেশি গভীর ফল জাহান্নামে। সেই বিপদের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মধ্যে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লার মধ্যে রাখি দিবে, এমন ভাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাব। বান্দা জান্নাতি তখন সে হইব, আপনি কে আমার এই বিপদে সাহায্য করলাম। নবীজি ফরমাইবা, তুমি দুনিয়ার থাকতে যার উপরে জীবনে মাত্র একবার দুরূদ করছিলা, আমি হইলাম সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জীবনে মাত্র একবার নবীজির উপরে দুরূদ শরীফ করছে, মাত্র একবার। নবীজির উপরে জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আর কোন মজলিসে যদি নবীজির নাম মুবারক উচ্চারণ হয়, সাথে সাথে পড়া হইল ওয়াজিব, আর যতবার শোনা হইব পড়া মুস্তাহাব, ততবার পড়া মুস্তাহাব। সারা জীবনে একবার দুরূদ শরীফ পড়ছে। নবীজি ফরমায়, এই দুরূদ শরীফটা তোমার কাছে আমানত রাখছিলাম, আজকে এই বিপদে এই দুরূদ শরীফটি তোমার সাহায্য হবে। আমরা যে দুরূদ শরীফ পড়ি, নবীজির কাছে আমানত থাকবো না, থাকবো না? কি বিশ্বাস আছে না? আমরা কার কাছে আমানত থাকবো? নবীজির কাছে। এই আমানত কেন দইব নি? আরো দইলে হোক, কেন দইব নি? তাইলে যদি কেউ মনে করে কেন দইব, তাইলে ইমান নেই, থাকতো না, যাইব। ঠিক কিনা? নমাজ হইলে কি লাভ? যদি নবীর প্রতি বাপ বলা থাকে না, নবীর প্রতি মহব্বত থাকে না, নবীর প্রতি ইমান থাকে, সত্য থাকে না, দুরূদ শরীফ পড়বা বেকার নাই। মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই।
এই জন্য তো শাহ আব্দুল্লাহ মাদিসে দেলভি সাহেব হইতে আল্লাহ আমার কোন আমল যদি আপনার দরবারে কবুল না হয় তাহলে এই মিলাদ শরীফের আমলটা কবুল হবে। কারণ মিলাদ শরীফের মধ্যে দুরূদ শরীফ আছে। কি আছে বলতা? দুরূদ শরীফ আছে। আল্লাহ এই মাহফিলটা কি বরকতি মাহফিল আর কি হইতে পারে যে মাহফিলও আপনার হাবিবের উপরে দুরূদ এবং সালাম পেশ করা হয়। আল্লাহ আমার বিশ্বাস এই বরকতি মাহফিলে যদি আপনার কাছে কোনো কিছু চাওয়া হয়, দোয়া করা হয়, এটা আপনি ফিরাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। মিলাদ শরীফের মাহফিলে অবহেলা করেন না, তার বরকতি মাহফিল। এটা দুরূদ শরীফ পড়া হয়, তোমার প্রতি সালাত করা হয়, এই মাহফিল বরকতি মাহফিল। সুবহানাল্লাহ হোক। আমরা দেখো আমরা বলে খালি জিলাপি যাইবার লাগে মিলাদ শরীফ, কোনটা নিয়ে জিলাপি যাইবার লাগে, জিলাপি কিছু মিঠাই নাই, মিঠাই নাই, মিঠাই খাওয়া সুন্নাত, খোকা মিঠাই খাওয়া সুন্নাত। এটা বরকতি জিনিস। ইমাম ফখরুদ্দিন রাজি আমাদের ফরমাইছেন যে জিনিসের উপরে মিলাদ শরীফ পাঠ করা হয় এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ বরকত পৌঁছাইয়া দেয়। আর এই বরকতি জিনিস পেটের ভিতরে স্থির হইবার আগে আল্লাহ তার সব সগীরা করে মাফ করে দিলেন। এটার নাম হল তাবাররুক। এটার নাম কি? তাবাররুক। যে জিনিস বরকত আছে, যে জিনিস শাহুলিল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ তাই ফরমায় যে আমি প্রত্যেক বছর মিলাদ শরীফ পড়াইতাম। এক বছর অভাবও হয়ে গেলাম, মিলাদ শরীফ পড়াইতাম, আমার যেমন সামানা নাই, আমি কিছু গুনাহ সানাদি মিলাদ শরীফ পড়াইলাম। স্বপ্নে নবীজির দিদার আমার নসিব দেখি, নবীজির চেহারা মুবারক খুব উজ্জ্বল। আর এই গুনাহ সানাগুলো একবার ডাইনা তো বাবা তো নিয়ে নাড়া ছাড়া করবে। সুবহানাল্লাহ। এটা আমরা যে মিলাদ শরীফ পড়াই যে জিনিস দিয়া, ওটাও নবীজির কাছে গিয়া বলছে। ওটার খবরও আমার নবীজি না হোক, ওটার খবরও আমার নবীজি। শাহুলিল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব নন্দিত মুহাদ্দিস। এই ভারত উপমহাদেশে যত মুহাদ্দিসিনে কেরাম আছেন সবার সনদ নাম সাথীকে মিলিত হয়েছে। তাই আমি যখন সৌদি আরব আসলাম, মক্কা মুআজ্জামা 12 রবিউল আউয়াল তারিখে আমি দেখেছি আরবের লোকেরা তারা মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করতে, আমি সেখানে গিয়ে শরীক হইতাম। আমি শরীক হয়েছি। কেউ কেউ নবীজি ধর্মরক্ষী ঘটনা আলোচনা করার শরীফ পড়লাম, আমিও হঠাৎ করে হঠাৎ করে আমি দেখি কিছু নূর মুবারক মাহফিল থেকে উপরের দিকে শুরু হয়েছে। আমি আমার অন্তরের সত্যি বুঝতে পারলাম এই নূরগুলো হচ্ছে ফেরেশতাদের নূর এবং আল্লাহর রহমতের নূর। বুঝে হোক সুবহানাল্লাহ। শাহুলিল্লাহ মুহাদ্দিসে দেহলভীতে কথা খিলে মিলাদ শরীফ বালাঘাট না বাদহাস আসতে না ঘুরে বেটি বা বালাঘাট না বাদহাস আল্লাহ হাজি বিশ্বাস আপনার আসেনি না নাই? আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব মাসাফাত আলী সুন্নাহ খেতে পাইছেন। আমি আমার অভিজ্ঞতা দ্বারা দুইটা জিনিস পাইছি মিলাদ শরীফের মাধ্যমে। একটা হইল যে জায়গা মিলাদ শরীফ পাঠ করা হয় সেই জায়গা 1 বছর পর্যন্ত নিরাপত্তা লাভ করে, 1 বছর পর্যন্ত এই জায়গা রহমত নাযিল হয়। আর 2 নম্বর হইল যে নেক মকসুদ দিয়ে মিলাদ শরীফ পড়া হয় সেই নেক মকসুদ আল্লাহ পূরণ করে দেয়। ফোকাস ওই জানি মিলাদ শরীফ পড়ুন যান, যদি গরুর মাঝে পড়েন পাঠ করেন, গরুর মাঝে সারা খাবার পড়ে যান। আমরা তো বইও বলার কথা থেকে শুরু করি, শেষের কালে আরো আছে আপনাদের ইংলা বিসমিল্লাহ দিলে আলিয়া ওখান থেকে সারা পড়াইবা আর আওয়াজ দিয়ে বলাইবা। মিলাদ শরীফ পড়লে যেগুলো জিনভূতর উপদ্রব আছে, ওটা জিনভূতর উপদ্রব আছে, এই জিনভূত মিলাদ শরীফের বলো মানে সুবহানাল্লাহ। এই জিনভূতর আসরই করতে কিন্তু বলি নয়াগড় মানে নয়াগড় ভাড়াই কিনলে মিলাদ শরীফ পড়াই না নেই थोड़ा फायदा से खाली नहीं है, फायदा से खाली नहीं है, फायदा से खाली नहीं है। এই জিন পুত্র আসর আল্লাহ সুবহানাল্লাহ। ওই যে দাঁড়াতে শান্তিতে ঘুমাইরা এমনি নেই, মসজিদের ইমাম সাহেব নিশ্চয়, আলিম সাহেব নিশ্চয়, এলাকার মুরব্বী হলে মানুষ হলে দাওয়াতি নিশ্চয়, মিলাদ শরীফ পড়ছই, দোয়া দুরূদ পড়ছই, কোরআন তেলাওয়াত করছই, এরপর তো আল্লাহ জিন পুত্র এই এলাকা থেকে তাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ। বিতাড়িত মিলাদ শরীফ নয়া করে মিলাদ শরীফ পড়ালে ফায়দা আসেনি না নাই? আস্তে আস্তে ফায়দা আসে না, পড়াইলে ফায়দা আসে না। এনে দোকানের মালে বাজার কিন্তু নেই, জিন্নতে যাতাইনি না যাতায় না, মাদর সাথে যাতাইতে পারেনি না পারে না। আর কারণ জিন হলে যে কোনো সুরত ধরতে পারে, ওটা যে কোনো সুরত, মাঝর সুরতও ধরতে পারে, বাঘর সুরতও ধরতে পারে, ইয়ালোর সুরতও ধরতে পারে, সাগর সুরতও ধরতে পারে, পারেনি না পারে না, মানে সাঁতাইতে পারেনি না পারেন না।
আরে মানুষরা নয়া ঘর উদ্বোধন করতে হইলে নেই মিলাদ শরীফ পড়াই যায় খালি জিলাপি খাইবার লাগে ইমাম সাহেব যাই না এই মুরব্বী হল যাই না আলিম সাহেব হল যাই না হাবিব সাহেব হল যাই না মুসলমান হল যাই না যায় তো এই কারণে নবীর মহব্বতে ঠিক ঠিক না নদীটা সাথে অসাথে তো দিয়েছে এবার মুসলিম পড়া লাগবে না লাগতো না এই ফাঁসি পেটা নমাজগুলো যদি করেও না কিন্তু তার অন্তরে নবীর মহব্বত তো আছে কিনা নেই আস্তে আস্তে বলবেন আসি নবীনের মহব্বত করে দেখলে মুসলমান আসি যদি হয় নবীনের মহব্বত করে না তে মুসলমান এগুলো মুনাফিক মুসলমান কিতাব মুসলমান আরো যদি হোক কিতাব মুসলমান মুনাফিক মুসলমান মুনাফিক হয়ে যাচ্ছে আমরা আইলে ঠিক না নি কোকা তবে নবীজির মিলাদ যে বলা হয় না এটা বুঝতে পারতো না কারণ এটা নবীজির মিলাদ শরীফ বরকতময় এটা নিয়ামত মিলাদুন নবী নবীর মিলাদ শরীফ ঠিক না নবীর মিলাদে খুশি হয়েছে আবুল হাব তার কত আসামের ফতোয়া কত ফটো বাইর করে দেখুন না এই আবুল হাবের খবরের রকম হাল করেছে কারণটা কি বিফার হে মিলাদিন নবী সাল্লাল্লাহু আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে সুবহানাল্লাহ হোগা তাইলে আপনি কইতে পারেন কাবির ওপর সমস্ত নেকামল এগুলা ফল তারা দুনিয়াতে দেখবা মরার করে জারি থাকার মতো না তাইলে আবুল হাব মরার করে পুরস্কার পাইল কিভাবে পুরস্কার পাইল তার উত্তর দিয়েছে বুখারী শরীফে আসছে বাইর করে বলতা ইন্নামা হুয়া বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু এটা একমাত্র আমার নবীজির বরকতে জুড়ে হতা সুবহানাল্লাহ আমার নবীজির বরকতে তো হাজির ইকরাম মিলাদ শরীফের মধ্যে ফায়দা আসেনি না নাই যে যারে মায়া করে তার আগমনে খুশি হয়ে যাবে জানো আরো যদি হোক খুশি হয়ে যাবে জানো আমরা যে নবীর বেশি বেশি আলোচনা করি এতে প্রমাণ হয় আমরা নবীজিকে মহব্বত করি ঠিক কিনা না আপনার আব্বার যদি বেশি আলোচনা মা বেশি আলোচনা মরা করে যদি বেশি বেশি ইয়াদ করুন তাহলে বোঝা যায় ওই সন্তানটা হইল মা বাবার হালালি সন্তান আর যে সন্তানে মা বাবার আলোচনা করে না দোয়া দুরুদ করে না মা বাবার নাকি দান সৎকা করে না এই বুঝবা এই সন্তানটা হইল মা বাবার নিমক খারাপ সন্তান সুতরাং যে উম্মতে নবীর আলোচনা বেশি বেশি করে করে নবীর মিলাদে খুশি হয় সিরাতুন নবী অনুযায়ী নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে সেই উম্মত হইল নবীর হালাল উম্মত কিতাব উম্মত আরো যদি আমি যাবা কিতাব উম্মত আর আমরা তো এই নবীর হালালি উম্মত হইতাম চাই হালালি উম্মত ইয়া দুনিয়াতে বাচ্চা থাকতাম চাই না নবীর আলোচনা হইতো না বেশি হইতো এর দুনিয়া কথা হইতো না বেশি হইতো বেশি ওইলে লাগতো মহব্বত এই নবীর অপূর্ণত করে সাহিত্য এক নম্বর হইল মাহাব্বত রসুল ইসলাম আমরা নবীজিকে মহব্বত করতাম চিন্তা করতাম মহব্বত করতাম দুই নম্বর হইল কাসরাতুস সালাত আলাইহি বেশি বেশি করে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম আল্লাহ তৌফিক দান করুন আমিন সকলে বলুন আমিন একটা দুরূদ শরীফ পড়লেন ভালো যদি প্রত্যেক রাতে 10 বার জুমার রাতে 100 বার পড়বার নবীজির দিদার নসিব হয়ে যাবে যদি দিদার নসিব না হয় সকাল সময় নবীজি উম্মতের দিদার জানার জন্য اللهم صل على سيدنا محمد النبي الأمي الحبيب المحبوب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم প্রত্যেক রাতে 10 বার জুমা রাতে 100 বার আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন বেশি করে ফটো দুরূদ শরীফ না তিন নম্বর হলো নবীর সুন্নাত অনুসরণ করা চার নম্বর হলো ইতাআতুর রাসূলের নবীর আনুগত্য আদেশ মানা নিষেধ থেকে দূরে বাঁচিয়ে যাবে এই চারটা হক পালন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন জুড়ে হোক আমিন আরো জুড়ে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وأهل بيته ومن تبعهم إلى يوم الدين أجمعين اللهم بلغ منا الصلوات والتسليم إلى روضة حبيبك الكريم اللهم وفقنا لأول تجعل قدر كل الوظيفة
আল্লাহ করি আমরা প্রত্যেক মায়ের মাইকে মাফ করবো, আমাদের বেফানের মধ্যে গান করে মাফ করবা, খাস করি এই গ্রামের আপনার দামিয়ে মধ্যে গানে মাফ করবা। ইয়া আল্লাহ আজকের এই মাহফিল খানে কবুল আর মঞ্জুর করবা। তোমার বন্ধা বান্দি হলে আল্লাহ টেকা বলতে চায় যে আল্লাহ সবগুলো কবুলে মঞ্জুর করবা। আল্লাহ সকলে তোমার হাবিবর খাটি আশিক বানাই গো, আল্লাহ সকলে তোমার হাবিবর সৈনিক বানাই দাও। ইয়া اللهم إنا نسألك حبك ونبيك وعمل مقربين إلى حبك. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولمن أوصانا بالدعاء. اللهم يسر علينا زيارة أحبابك وحرم نبيك محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكر وحب المساكين وإذا أردتنا في قوم فتنة فتوفنا غير مفتونين. الله আমাদের আওলাদি সাওলাদি হাসানা বানাই মরার পরে রেখে দিয়ে আত্মার হিসাবে জমিনে ভর্তি। আল্লাহ রুহানি জিসমানি আওলাদের উপর দিনে উজ্জ্বল করে বিদেশ পরি ভাই বোনাদের আত্মীয় সন্তান সই সালাম করে আসমানি জমিনের বালা মসাইব থেকে আমরা হেফাজত করবো, আমরা দারমাল ইজ্জত সম্মানের তুমি হেফাজত করবে। ইয়া আল্লাহ ওভাবে অভাব দূর করে দিও, ওর যে কোনো খরচ পরিশোধ করার তৌফিক দিও। আল্লাহ ইয়া খানে কোনো মানুষের দ্বারা করতেই নেই, আমরা বাচ্চা বাচ্চা হলে কোনো মানুষের দ্বারা সাই বানাই। আল্লাহ बीमारी होने शिफा आजिल करने दे। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। अल्लाह महरोगा कब्र शाहिद खातिमा बिल खैर नसीब करें। ओ फौदा इल्लल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद। बिफضل सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहुर्मति ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। বুড়াইয়া দারুল হাদিস কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী হুজুরের কাছ থেকে সম্মানিত হাজিরিন, ঈশার আজান হবে। আমরা যাদের ওযু নেই দয়া করে আমরা ওযু করে নেই। অল্প কিছুক্ষণের মধ্যে সালাতুল ঈশারের নামাজ আজান অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আমাদের দাওয়াতি মেহমান আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আহসানুল্লাহ নেসারি সাহেব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। যথাসময়ে হুজুরের বয়ান হবে। সালাতুল ঈশারের নামাজের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন, তরুণ লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি জাফর ইকবাল সাহেব চাঁদপুরি। সালাতুল ঈশারের পরপরই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি জাফর ইকবাল সাহেব চাঁদপুরি। এখন সালাতুল ঈশারের আজান অনুষ্ঠিত হবে। أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সুপ্রিয় দর্শক, নামাজের পরপর আবার লাইভ সম্প্রচারে যুক্ত হব। নামাজের জন্য বিরতি।